কাল এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের মুখোমুখি হবে হামজার বাংলাদেশ। ভারতকে এই ম্যাচের ফেভারিট মেনেই জিততে চান বাংলাদেশ ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। আর ভারতের ক্যাপ্টেন গুরপ্রীত সিং সান্ধু বলছেন, প্রতিবেশী বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচকে ঘিরে তাদের ডাগ আউটে রয়েছে বেশ উত্তেজনা। শিলংয়ে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। তাইব অনন্তের ম্যাচ প্রিভিউ। একদিকে হামজা, আরেকদিকে সুনীল ছেত্রী। এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ ভারত ম্যাচকে হামজা ছেত্রীর দ্বৈরথ বললে কি খুব ভুল হবে? শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামের এই ম্যাচকে ঘিরে উত্তেজনা রয়েছে দুদেশেই। তবে ম্যাচের আগে প্রস্তুতি নিয়ে আক্ষেপটা রয়ে গেছে বাংলাদেশের। পর্যাপ্ত মাঠের অভাব, ফ্লাড লাইট ঠিক টাইমে জ্বলে না ওঠা, অনুশীলনের সময় পরিবর্তন, ভেন্যুর জন্য পেমেন্ট করা। শিলংয়ে গিয়ে যন্ত্রণার শেষ নেই জামালদের। এখন প্রশ্ন হলো, ইপিএল ম্যান হামজা দেওয়ান চৌধুরীর পেসের সাথে নিজেদের মেলাতে পারবেন তো তারিক কাজী জামালরা? কাবরেরাই বা কোন ফরমেশনে দল খেলাবেন? 4-4-2 ফরমেশনে ডায়মন্ড শেপে খেলার সম্ভাবনাই বেশি টাইগারদের। সেক্ষেত্রে হামজা হবেন অ্যাটাকিং মিডফিল্ডার। যতই হামজা থাকুক, ভারতকে হারানোর প্রত্যয় থাকুক, দিন শেষে ম্যাচটা ভারতের মাটিতে, তাই ওরাই ফেভারিট। আপনি যখন আপনি বড় ভাইয়ের সাথে খেলেন, আপনি সব সময় দিতে চান না। আমরা সেম, we want to win against India. অবসর ভেঙে ফিরেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল ছেত্রী। বাংলাদেশ ডিফেন্স লাইনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ওই ছেত্রীই হতে যাচ্ছেন। চোটের কারণে 3 জন খেলোয়াড়কে পাচ্ছে না ভারত, তবে তাদের বিকল্পকেও হেলাফেলা করার সুযোগ নেই বাংলাদেশের। A lot of high intensity, a lot of passion, high adrenaline. So that's one thing which from experience I can say, and let's see tomorrow how the game turns out to be. Like the boss said, it's going to be a good game, bad game, but we are focused on getting our result, and then we go ahead and look forward. তর্ক বিতর্ক হতে পারে, তবে বাংলাদেশ তাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আলোটা থাকছে একজনের ওপরই, হামজা দেওয়ান চৌধুরী, যার কাঁধে ভর করে ভারত বধ কাব্য লিখতে চায় বাংলাদেশ। তাই বনত জিটিভি নিউজ।